আহমেদ জিহাদ অফিসিয়াল প্রেজেন্স। আচ্ছা বলো কি খাবে তুমি? আজকে ভেবেছিলাম তোমাকে আমি ট্রিট দেবো। এক্সকিউজ মি স্যার, স্যার অর্ডার আচ্ছা আর তুমি কে? ওয়েটার ডাকো। স্যার আমি ওয়েটার স্যার, অর্ডারটা এই কি বলে ও নাকি ওয়েটার? তোমাকে কিসের মতো দেখা যায় তুমি জানো? একদম সুইপারের মতো দেখা যায়। সুইপার নাকি ওয়েটার? কি যে হয় এখানে। আচ্ছা এখানে তোমার ম্যানেজার নেই? ম্যানেজারকে ডাকো। এই ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। কি সব যে লোক রাখে আমি বুঝি না। সমস্যা হয়েছে স্যার? হ্যাঁ সমস্যা। আপনি কি ধরনের লোক রেখেছেন? ওর চেহারা দেখেছেন? ওকে লাগে সুইপারের মতো। আপনি একটা কাজ করেন, ওকে দিয়ে ঝাড়া মোছার কাজে লাগান আর একজন স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে এখানে পাঠান। তো কিন্তু স্যার আমি হ্যান্ডসাম কাউকে পাঠাচ্ছি না স্যার। হ্যাঁ কাইন্ডলি প্লিজ তাড়াতাড়ি। আজকে কি যে করবো। এই কি খাবেন বলেন? আরে এই কি বলো? তুই এভাবে কথা বলছিস? তাড়াতাড়ি বলেন। হোয়াটস রং উইথ ইউ? তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? আর কি খাবেন আপনি তাড়াতাড়ি বলেন। এই তুই জানিস আমি কে? আমি চাইলে তোর চাকরি যাবে। আদব কাজে কিছুই শিখিস নি। এখানে কি ম্যানেজার সাহেব নেই? ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। স্যার কোনো সমস্যা? হ্যাঁ আপনি কি ধরনের লোক পাঠিয়েছেন? ওর তো ব্যবহার আচারই ঠিক নেই। স্যার আপনি তো হ্যান্ডসাম কাউকে এসেছেন, দেখেন কত হ্যান্ডসাম স্মার্ট। চেহারা সুন্দর হলে কি হবে? যার মুখের ভাষাই ঠিক নেই তার চেহারা দিয়ে কি আসে যায়? এক্স্যাক্টলি স্যার। মানুষের বাইরে যেমনই হোক না কেন তার ভিতরে সুন্দর হওয়া জরুরি। মানুষের বাইরে যেমনই হোক না কেন তার ভিতরটা যদি সুন্দর হয় তাহলে হলো না স্যার। আমরা বাইরে যেমন সেটা আল্লাহ আমাদেরকে তৈরি করছে, কিন্তু ভিতরে আমরা নিজেদেরকে তৈরি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের দেহ কিংবা বাহ্যিক সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করেন না। আল্লাহ তাআলা তোমাদের অন্তর, তোমাদের কলবের দিকে দৃষ্টিপাত করেন। মানুষের বাইরে যেমনই হোক না কেন তার ভিতরটা সুন্দর হওয়া জরুরি। সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। আপনি নিজে যত সুন্দর আপনি অন্তরটা তত সুন্দর করে দেখতে পারবেন। স্যার প্রথমে আপনার কাছে যাকে পাঠিয়েছি সে দেখতে খারাপ হলেও তার ভিতরটা অনেক সুন্দর স্যার। আপনি বললে আমি তাকে আবার ডেকে দিই। হ্যাঁ শিওর, আপনি পাঠাতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আপনি ওনার সামনে আমার ইজ্জতটা একদম শেষ করে দিলেন। আপনি ওনার সামনে বললেন আমার বাইকটা সুন্দর, ভিতরটা সুন্দর না। আপনি বললেন তো আমি বললাম, কিন্তু স্যার আমি তো এরকম না। হ্যাঁ হ্যাঁ জানি। দেখো আমরা ভিতর থেকে কেউ খারাপ না। আমাদের সোসাইটি, আমাদের সিচুয়েশন, সোসাইটির লোক আমাদের ভিতর থেকে খারাপ করে। পরিস্থিতির কারণে আমরা হয়ে যাই এমন। কিন্তু আমরা দুজন মিলে তো একটা ভালো কাজ করলাম। ওই লোকের ভিতরে যে খারাপটা ছিল সেটা তো আমরা দুজন মিলে দূর করলাম। বিশেষ হয় না তোমার? দেখো। সরি ভাই, আমি তোমার সাথে আজকে যা করেছি এটা আমার একদমই উচিত হয়নি। না স্যার কি বলেন, এটা সমস্যা নেই স্যার, এগুলো ছোটো থেকে শুনতে অভ্যাস হয়ে গেছে স্যার। আপনি অর্ডারটা দিন। না তারপরও আজকে ম্যানেজার সাহেব আমাকে যা বলেছে এটা আমি ভালো করেই আজকে বুঝতে পেরেছি। সত্যি আমি খুবই দুঃখিত এই ব্যাপারটির জন্য। সমস্যা নেই স্যার, আপনি যদি অর্ডারটা দিতেন তাহলে ভালো হতো।